পাহাড় আর নদীতে ঘেরা ছোট্ট এক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর। সেখানে থাকতো এক দয়ালু রাজা আর তার কন্যা রাজকন্যা ইরা। ইরা ছিল খুব সাহসী আর কৌতূহলী। একদিন ভোরবেলা ইরা প্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক সোনালী পাখি গাছের ডালে বসে কাঁদছে। পাখিটির ডানা যেন একটু ভাঙা। ইরা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। সে পাখিটিকে যত্ন করে প্রাসাদে নিয়ে এলো। রাজ চিকিৎসক ডানা বেঁধে দিলেন। কয়েকদিন যত্ন নেওয়ার পর পাখিটি সুস্থ হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, এক পূর্ণিমা রাতে পাখিটি কথা বলল, রাজকন্যা ইরা, আমি সাধারণ পাখি নই, আমি জাদুর বনের রক্ষক। এক দুষ্ট জাদুকর আমাকে আঘাত করেছে, সে জাদুর বন দখল করতে চায়। ইরা অবাক হলেও ভয় পেল না। সে বলল, আমি তোমাকে সাহায্য করব। পরদিন সকালে ইরা গোপনে প্রাসাদ থেকে বের হলো। সোনালী পাখি তাকে পথ দেখাতে লাগলো। তারা গভীর জঙ্গলে পৌঁছালো। হঠাৎ কালো ধোঁয়ার মধ্যে দুষ্ট জাদুকর হাজির হলো। তার চোখ লাল, হাতে কালো দণ্ড। কে সাহস করেছে আমার বনে ঢুকতে? ইরা সাহস করে সামনে এগিয়ে বলল, এই বন তোমার নয়, এটা প্রকৃতির, তুমি একে ধ্বংস করতে পারো না। জাদুকর হাসলো, একটি ছোট রাজকন্যা আমাকে থামাবে। ঠিক তখন সোনালী পাখি আকাশে উড়ে জল জলে আলো ছড়াল। জাদুকরের কালো জাদু দুর্বল হয়ে গেল। তার কালো দণ্ড ভেঙে গেল আর সে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। পাখিটি নেমে এসে বলল, তোমার সাহস আর দয়ার জন্য বন বেঁচে গেল।